নমস্কার বন্ধুরা, শিবানী কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের কচি কাঁচা কলা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কচি কাঁচা কলা নিয়েছি, এই কলার রেসিপি বানিয়ে দেখাবো। এই কলা ঝড় হয়ে কাঁদি পড়ে গেছিলো, এই কচি কলাগুলো আমি রেসিপি বানাবো। এইগুলো এখন আমি কেটে নেব, এইভাবে কেটে নেব। দেখুন, কাঁটালি কলা হলে ভিতরটা শক্ত থাকে, এই কাঁচা কলা ভিতরে ফাঁপা মতো আস্তে আস্তে এইরকম পাতলা করে ছাড়িয়ে নেব। খোলানো ছাড়িয়ে নিলে কষ্ট হবে, ওই জন্য আমি খোলা ছাড়িয়ে নিয়ে বানাবো। দেখুন, ভিতরে ফাঁপা, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এইরকম আমি কেটে নেব। কচি কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোলা নিয়েছি, আমি একসাথে সিদ্ধ করে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, কড়াই জল দিয়ে দিয়েছি, কলাটা ছোলাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ সময় নুন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কলাটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হলুদ দেওয়া হয়নি, ওই জন্য কালো হয়ে আছে। আমি এই কলাগুলো ঢেলে নেব। আমি এই কলার ঝালটা সর্ষের তেল দিয়ে বানাবো। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটা, এই বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, অল্প করে জল, এইগুলো একসাথে ভালো করে কষে নেব। কচি কলা কষা হয়, ওই জন্য আমি কষার সময় চিনি দিয়ে দিচ্ছি, আপনারা পারলে লাস্টে দিলেও হবে। কষাটা হয়ে গেছে, আমি এই কলা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। কচি কলা ওই জন্য কালো কালো হয়ে গেছে, সিদ্ধ করার সময় একটু হলুদ দিলে এত কালো লাগবে না। কলাটা দিয়ে ভালো করে কষে নেব। সিদ্ধ সময় নুন দিয়েছি, এখন অল্প করে নুন দেব। কলাটা কষা হয়ে গেছে, আমি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। কলাটা সিদ্ধ করা আছে, জল বেশি দেবো না, অল্প দেবো। গরম মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো। কচি কাঁচা কলা ঝালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। কচি কাঁচা কলার ঝালটা হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।